গুড মর্নিং। আমরা গত রাত্রে ছিলাম হোটেল ব্লুবেরি সিরিডি। তো আজকে আমরা এখান থেকে বেরোবো। এখন সময় প্রায় সকাল 8:40। তো আমরা আমাদের গাড়িতে লাগেজ বেঁধে রেডি। আজকে যাত্রা শুরু করছি ভোলানাথের নাম নিয়ে। ওং নমঃ শিবায়। আজকে আমরা এখান থেকে যাব ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা প্রায় 118 কিলোমিটার রাস্তা। যাওয়ার পথে রাস্তার ধারে বেলগাছ দেখে আমরা একটু দাঁড়ালাম। আমাদের পার্টনার গেছেন ওখানে কিছু বেল পাতা সংগ্রহ করতে, যেটা আমাদের ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গে কাজে লাগবে। সেই জন্য এই যে রাস্তার ধারে একটু দাঁড়িয়ে কিছু পাতা সংগ্রহ করে নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। আমরা শিরিডি রোড হয়ে চলছি। আমরা ত্রিম্বকের দিকে যাচ্ছি। ত্রিম্বকের দিকে যেতে যেতে যদি কোথাও কোনো কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই, আমরা অবশ্যই সেখানে দাঁড়াবো। রাস্তার উপর আমরা আঙুর চাষ হয়েছে অনেক দেখছি এখানে। তো এখানে আমরা দেখি একটু যেতে পারি কিনা আঙুরের বাগানের। চেষ্টা করব একটু যাওয়ার জন্য, যদি যাদের বাগান তারা একটু অনুমতি দেন আমাদেরকে। আমরা অনুমতি নিয়ে একটা বাগানে ঢুকছি। এই যে ওনাদের বাড়ি, আর এই যে চারিদিকে আঙুরের চাষ। আমরা এখানে বাইক রাখছি। বাইক রেখে আমরা একটু যাব আঙুরের বাগানের দিকে, দেখব কিভাবে আঙুর হয়েছে। সব এগুলো আঙুর চাষ হয়েছে এখানে। এই যে না, একটা শখ বিশাল পূর্ণ হলো। আমরা যেতে যেতে আঙুর গাছ দেখলাম, এখানে দাঁড়িয়ে গেলাম। প্রচুর আঙুর ঝুলছে চারিদিকে। এই যে হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি আঙুর বাগান থেকে। আঙুরের বাগান দেখলাম, কিভাবে আঙুর চাষ করা হয়, যেটা আগে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। তো এনারা দেখার সুযোগ করে দিলেন, সেটা খুবই ভালো। আমরা বলাতেই আমাদেরকে যাওয়ার পারমিশন দিয়েছেন এবং দেখার শেষে আমাদেরকে অনেক আঙুরও দিয়েছেন, যেটা কোনো টাকা ওনারা নেননি। আমরা নিতে চাইনি, কিন্তু জোর করেই আমাদের দিলেন। দেখা হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার। ধন্যবাদ ওনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। এখন সময় দুপুর 1:30। আমরা এসে পৌঁছে গেছি মহারাষ্ট্রের আরও একটা জ্যোতির্লিঙ্গ টেম্পল, যেটা হচ্ছে ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল। এই যে দেখা যাচ্ছে সামনে ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পলে এসে আমরা পৌঁছেছি। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখনই যাব জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। বাইক রেখে ফ্রেশ হয়ে আমরা দর্শনের জন্য চলে এসেছি। এই হচ্ছে সিস্টেম মন্দিরের, লাইন দিতে হবে এখানে। আমরাও এসে লাইনে যাচ্ছি। এই যে সব স্টিলের গেট করা আছে, এইভাবে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে সবাই। আমরাও চলে এসেছি লাইন দিতে। দেখা যাক আমরা কখন দর্শন পাই। হ্যাঁ, আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের ভিতরে আসতে পেরেছি। মন্দিরের ভিতরে আমরা দর্শন সেরে অলরেডি বাইরে চলে এসেছি। এই হচ্ছে বাইরে থেকে মন্দিরের পুরো অংশ।
ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এবার যাব গোদাবরী কুণ্ড, যেটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা। আমরা এসে পৌঁছে গেছি গোদাবরী কুণ্ড। এই হচ্ছে গোদাবরী কুণ্ড, যেটা সামনে দেখা যাচ্ছে। এখন সময় বিকাল 5:30। আমরা আছি গোদাবরী কুণ্ড। এখান থেকে আমরা বার হয়ে যাব। এখান থেকে আমরা এইবার চলা শুরু করব মধ্যপ্রদেশের ওমকারেশ্বরের দিকে। যদিও আজকে আমরা মধ্যপ্রদেশ পৌঁছাতে পারবো না, আজকে আমাদের মহারাষ্ট্রেই কাটাতে হবে। কালকে আমরা পৌঁছাবো ওমকারেশ্বরের। আমরা NH3 ধারে একটা হোটেলে ঢুকলাম। এই হচ্ছে আমাদের হোটেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গুড নাইট।